আমাদের কাছে পিস্তল নাই। আজকে পিস্তল দিয়ে বন্দুক দিয়ে হাফেজ মাসুদুর রহমানকে গুলি করা হয়েছে। তার পেটের বাম সাইডে গুলি করা হয়েছে, মাথাতে আঘাত করা হয়েছে, তল পেটে আঘাত করা হয়েছে, বুট দিয়ে লাথি মেরে সে হাফেজ মাসুদের বুকের হাড্ডিগুলোকে চুরমার করা হয়েছে। কোথায় মাহবুবুর রহমান? কোথায় মাহবুবুর রহমান? এমন ভাবে একটা মানুষ হত্যা করলো। কিন্তু আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়াতে এই ঘটনার পরে মন্ত্রী এসেছেন শাহজাহান সাহেব। তিনি কি শুধু উস্তাদ আলাউদ্দিনের মন্ত্রী? তিনি একটু জামিয়া ইউনুসিয়াকে দেখতে আসলো না? তিনি কি এই বিধবা নারী হাফেজ মাসুদের মাকে একটু দেখতে গেল না? একটা মানুষের দাম নাই। আবার তিনি পরিষ্কার করে বারবার বলে গেছে যে জঙ্গিবাদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আপনার মতন মন্ত্রী কিয়ামত পর্যন্ত কোন একটা মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। শুনেন, এখন বাবা হুজুর বয়ান করবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই জনাব কামরুল ইসলাম সাহেব, তিনি ঢাকাতে বড় গলায় বলেছেন ব্যাঙ্গের ছাতার মতন এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। আমরা বলতে চাই জনাব কামরুল সাহেব, আপনাকেও মৃত্যুর পরে একদিন হলেও ব্যাঙ্গের ছাতার নিচেই আপনার জানাজা হবে। ব্যাঙ্গের ছাতা ডাক্তাররা জানেন, হাকিম সাহেবরা জানেন, অনেক উপকার। ছাতা হলো শান্তির ছাতা। এই ব্যাঙ্গের ছাতা না থাকলে সমাজ সন্ত্রাসী তৈরি হয়ে যাবে, সমাজ সন্ত্রাসী হয়ে যাবে। ব্যাঙ্গের ছাতা শান্তির কথা বলে, এই ছাতা মানবাধিকারের কথা বলে, এই ছাতা মসজিদ শান্তির ছাতা, লক্ষ লক্ষ মক্তব, এই ছাতা হলো ঈদগাহ মাঠ। আপনার ঘোষণার পরে আমরা পরিষ্কার বলতে চাই, এই কওমি মাদ্রাসার নামের ছাতা আগের থেকে আরো দ্বিগুণ হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কওমি মাদ্রাসার গড়ে উঠবে। কওমি মাদ্রাসা বন্ধ করা যাবে না। এই দুই মন্ত্রী মহোদয়কে আমরা পরিষ্কার বলতে চাই, তওবা করেন। এবং আজকের এই লক্ষ জনতার পক্ষ থেকে এই দুই মন্ত্রী এবং কওমি মাদ্রাসার বিরুদ্ধাচার যারা করে, উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে, মাদ্রাসা বন্ধ করার বক্তব্য যারা দেয়, তাদেরকে মন্ত্রী পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে। নবীনগরের আনন্দবাজার আনন্দময় স্কুলের টিচার জনাব কামাল হোসেন নগদ 2000 টাকা দিবেন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। এই ছেলেটার নাম মাহফুজ, নবীনগর কৃষ্ণনগর বাড়ি। এই ছেলেটার মাথার মধ্যে গুলি করেছে। এই ছেলেটার এই পেটের তল পেটে বাম দিকে গুলি করেছে। এই ছেলেটার রানে উরাতের মধ্যে গুলি করেছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই ছেলেটা কি অপরাধ করেছিল? এই ছেলেটা কি জঙ্গি? এই ছেলেটা কি সন্ত্রাসী? কি অপরাধ?
মসজিদকে ভাঙচুর করা হয়েছে, এমন ভাবে একটা তাজা জীবনকে শেষ করে দিয়েছে। গুলি ছুড়েছে, কারা গুলি ছুড়েছে, কারা পিস্তল নিয়ে জামিয়াতে আক্রমণ করেছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে। এই কথা এই পর্যন্ত আজকে একজন মন্ত্রী এবং এমপি দুঃখ প্রকাশ করে নাই, প্রতিবাদ জানায় নাই, দেখতে আসে নাই। তারা উল্টা উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলতেছে। এই বাংলার মুসলমানরা সাক্ষী, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ সাক্ষী, এর থেকে নিষ্ঠুরতা আর কিছু হতে পারে না। খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, মাসুদের রক্ত তার পিঠে সে জামিয়া রুসিয়ার ছাত্র, তার হাফেজ কোরআন, তার পিঠে 16টা গুলি করা হয়েছে। চিন্তা করেন, আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসার ভিতরে ঢুকাইয়া গেট বন্ধ করে গেটে তালা মারে দিচ্ছে, সেই তালা ভেঙ্গে ভিতরে ঢুকেছে। একটা হইলো যে তারা রাস্তাতে আন্দোলন করছে, তারা রাস্তাতে মিছিল করতে গেছিল। হ্যাঁ, কারণ আমাদের ছেলেরা মিছিল করে, আবেগে করে। হ্যাঁ, কিন্তু যখন দেখে রামদার মিছিল, যখন দেখা যায় প্রকাশ্যে রাজপথে বন্দুক এবং পিস্তল নিয়ে আসে, তখন আমরা জানি যে সংঘর্ষের মধ্যে আমরা নাই। আমরা ছেলেদেরকে ডেকে আমাদের 2টা ভবনের 2টা গেট তালা দিয়ে আমরা ভিতরে ঢুকে দিচ্ছি। একটা তো ভাঙতে পারে নাই, আর একটাতে ভাঙ্গা এই নতুন মাদানী ছাত্রাবাস, যে ছাত্রাবাসের নামের সাথে মদিনার নাম সংযুক্ত, সেই ছাত্রাবাসের 4 তলার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে তাকে গুলি করেছে, বুকের মধ্যে লাথি মেরেছে, বুট দিয়া লাথি দিয়েছে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে 4 তলা থেকে নিক্ষেপ করেছে। এই জুলুমের বিচার আমরা আজকে লক্ষ জনতার সামনে আল্লাহর কাছে চাই। আল্লাহ, তুমি এই জালেমের বিচার করো। আমাদের সম্পর্ক প্রশাসনের সাথে অত্যন্ত ভালো। এসপি সাহেব, এডিশনাল এসপি, ওসি সাহেবকে আমরা সবসময় সহযোগিতা করি, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু যেই দুইজন পুলিশ কর্মকর্তা, ওসি এবং এসপি সার্কেল, এই 2 জন তারা ছিলেন হিন্দু ভদ্রলোক। হিন্দু হওয়ার কারণে তাদের সাথে আমরা আরো বেশি সৌজন্যমূলক আচরণ করেছি, দাওয়াত দিয়েছি বারবার। কিন্তু সেই হিন্দুরা, তারাই একমাত্র দায়ী, তারাই প্রথম দায়ী। প্রথমত সন্ত্রাসীরা আক্রমণ করেছে, তারা সহযোগিতা করেছে এবং বুকে পাড়া দিয়া এই মাসুম বাচ্চাকে বলেছে, তোদের ক্ষুধা রেখো, এখন এসে বাঁচাইতে। যাই হোক, পুলিশ প্রশাসন, আইজি মহোদয় সহ আমাদের দাবি ওই দিনের মধ্যেই তারা পূরণ করেছেন। 2 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছেন, আঙ্গুলটা ভেঙে ফেলেছে, এই আঙ্গুলের উপর গুলি। এরকম আহত ছেলে প্রায় 100 হবে। এই আহত ছেলেদের চিকিৎসার কোনো কথা নাই। ভাঙচুরের জন্য আমরা প্রাণ চেষ্টা করেছি, কিন্তু উত্তেজিত জনতাকে কে থামাবে? কেন আপনি থামান নাই? কেন পুলিশ থামায় নাই? উত্তেজিত জনতা, ছাত্র জনতা, এদেরকে থামাবার মতন কি কার শক্তি আছে? আমাদের বাবা হুজুর বসে আছেন। বাবা হুজুর বৃদ্ধ মানুষ, অসুস্থ, দীর্ঘ সময় বসে থাকতে পারবেন না। তিনি এখন মূল্যবান বয়ান করবেন। তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেন।
আমরা জামি ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এই 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনকে আপনারা সফল কাজ করার জন্য সব সময় আপনারা এই জামি ইউনিভার্সিটির পাশে ছিলেন, উলামায়ে কেরামের পাশে ছিলেন, এখনো আছেন। আমরা ইনশাআল্লাহ সকলেই মৃত্যু পর্যন্ত জামিয়ার সাথে, উলামায়ে কেরামের সাথে থাকবো। আমরা কে কে রাজি আছি হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। এখানেই বয়ান করবেন এক ভাই মিনুনিয়া, 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আরো কিছু যদি দিতে পারেন শেষ মুহূর্তে ইনশাআল্লাহ দোয়া হবে। ওনার ভাই হারিয়ে গেছে, যাতে পাওয়া যায় এই জন্য তিনি 1000 টাকা দিচ্ছেন। হাজী আব্দুর রব মাস্টার সরাইল